So next, now that we have covered UMN and LMN, corticospinal, corticonuclear, and therefore next is brain lesion. Now, brain lesion is equal to ব্রেনের এনি পার্ট, এনি এরিয়া, জিওগ্রাফি অফ দ্য ব্রেনের এনি এরিয়া ক্যান গেট এফেক্টেড। নাও কর্টিকোস্পাইনাল অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার এই দুটো ফাইবার্স ছাড়াও ব্রেনে আরও অনেক স্ট্রাকচারস আর দেয়ার। therefore in a brain lesion কর্টিকোস্পাইনাল অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার ড্যামেজ হতেই হবে, এরম কোনো মানে নেই। So therefore ব্রেন মানেই হেমিপ্লেজিয়া তা কিন্তু নয়, লিভার মানেই যেমন সিরোসিস নয়, তেমনি ব্রেন মানেই হেমিপ্লেজিয়া নয়। অ্যাজ এই ব্যাপারটা আমাদের বোঝার দরকার। দেয়ারফোর তখন যেটা আমি একটু বলছিলাম যে পিরামিডাল ট্র্যাক্ট, ইজিপ্টে সারা ইজিপ্ট জুড়েই শুধু পিরামিড নয়, ইজিপ্টে আরও অনেক কিছু আছে, তেমনি সারা ব্রেন জুড়েই পিরামিড নয়। So there are lots of other structures in the brain. So say in case of a brain lesion, যেহেতু এই জিনিসটা ফাইনাল ইয়ারে একটা মাথায় যেন হ্যামার করে ঢুকিয়ে দেওয়া হয় যে ব্রেন মানেই হেমিপ্লেজিয়া, and that is why before we understand that we need to understand যে ব্রেনে লিশন হলে যে ডিজিজই হোক না কেন, স্ট্রোক, টিউমার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, corticospinal corticonuclear tract might not get damaged. কেন ড্যামেজ নাও হতে পারে? না, দুটো কারণে। লিশনটা এমন একটা এরিয়া অফ দ্য বা জিওগ্রাফি অফ দ্য ব্রেনকে এফেক্ট করেছে থ্রু উইচ দে ডোন্ট পাস, সো দেয়ারফর নো কোশ্চেন অফ বিং ড্যামেজড। বা লিশনটা হয়তো সেই এরিয়াতেই হয়েছে যে এরিয়াতে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার আছে, কিন্তু তারা বেঁচে গেল, তারা স্পেয়ার্ড হয়ে গেল। সো দেয়ারফোর ব্রেন লিশন হলেই যে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ারকে ড্যামেজ হতে হবে তার কোনো মানে নেই। হলে কি হবে সেটা পরের কথা, কিন্তু নাও হতে পারে। নাও ইফ in a brain lesion corticospinal corticonuclear, তার মানে the so called upper motor neuron gets damaged, তখনও কর্টিকোস্পাইনালের ফাইবার্সগুলো শুধু ড্যামেজড হতে পারে, বা শুধু কর্টিকোনিউক্লিয়ারের ফাইবার্স ড্যামেজ হতে পারে, বা দুটোই হতে পারে। অ্যান্ড দেয়ারফোর এই জিনিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইভেন ইফ কর্টিকোস্পাইনাল বা আপার মোটর নিউরন গেটস ড্যামেজ, ইট ক্যান বি অনলি কর্টিকোস্পাইনাল অর অনলি কর্টিকোনিউক্লিয়ার অর বোথ। যদি কর্টিকোস্পাইনাল ড্যামেজড হয় তাহলে আমরা দেখে নিয়েছি কন্ট্রাল্যাটারাল আপার লিম্ব লোয়ার লিম্বের উইকনেস হবে, যে উইকনেসটা উইল শো ইউএমএন প্যাটার্ন অফ সাইন্স। এই যে কন্ট্রাল্যাটারাল আপার অ্যান্ড লোয়ার লিম্ব, even if corticospinal fibers are damaged, not all the fibers, তার মানে ফাইবার্স ডেস্টিনড ফর আপার লিম্বের anterior horn cell and fibers destined for lower limb anterior horn cells, তারা যে ইকুয়ালি এফেক্টেড হতে হবে তার কোনো মানে নেই। এখানেও দেয়ারফোর তিনটে গ্রুপ অফ প্যাটার্ন উঠে আসবে যে কর্টিকোস্পাইনাল ড্যামেজড হলে কি হতে পারে। একদল পেশেন্টের কন্ট্রাল্যাটারাল আপার লিম্ব অনলি এফেক্টেড হলো, একদলের কন্ট্রাল্যাটারাল লোয়ার লিম্ব অনলি, একদলের বোথ। সো কন্ট্রাল্যাটারাল আপার লোয়ার মাঝখানে অ্যান্ড স্ল্যাশ অর। সো দিস ইজ কর্টিকোস্পাইনালের এফেক্ট। কর্টিকোনিউক্লিয়ারের এফেক্ট আমরা দেখে নিয়েছি, অল দ্য ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই আর বাইল্যাটারালি ইনারভেটেড। therefore the only exception যে একমাত্র তার উপরেই এফেক্ট হতে পারে, therefore কর্টিকোনিউক্লিয়ারের এফেক্ট আসবে only on contralateral lower half of the face। এইবারে therefore এই যে তিনটে জিনিস হলো contralateral upper limb, contralateral lower limb,
কন্ট্রাল্যাটারাল লোয়ার হাফ অফ দ্য ফেস, এই তিনটে ঘটনা ইন ভ্যারিং কম্বিনেশন হতে পারে। সো প্যাটার্নটা ক্যান বি শুধু কর্টিকোস্পাইনাল ড্যামেজ হয়েছে, কি শুধু কর্টিকোনিউক্লিয়ার ড্যামেজ হয়েছে, থার্ড প্যাটার্ন ইজ বোথ ড্যামেজ হয়েছে। কর্টিকোস্পাইনাল ড্যামেজ এফেক্টের প্যাটার্নটা আবার তিন রকম, কন্ট্রাল্যাটারাল আপার লিম্ব অনলি এফেক্টেড, কন্ট্রাল্যাটারাল লোয়ার লিম্ব অনলি এফেক্টেড, কন্ট্রাল্যাটারাল আপার অ্যান্ড লোয়ার লিম্ব এফেক্টেড। কন্ট্রিকোনিউক্লিয়ারের ড্যামেজের এফেক্টটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল লোয়ার হাফ অফ দ্য ফেস। না এইবারে একটু পরে যেটা আমরা বুঝবো, যেটা এরপরে লেখা আছে, যে এইবারে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার যেখান যেখান দিয়ে পাস করেছে, কর্টিকোস্পাইনাল যেখান দিয়ে এইখান দিয়ে পাস করেছে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, কর্টিকোনিউক্লিয়ারও এইখান দিয়েই পাস করেছে। এখন লিশনটা এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এবারে সাইট বা লেভেল বা জিওগ্রাফি অফ দ্য লিশন যেখানেই হোক না কেন, প্যাটার্ন তো এইটাই, প্যাটার্ন তো এইটাই, এইটাই তো প্যাটার্ন। দেয়ারফোর এই ঘটনাটা irrespective of the site or level of the lesion, the effect will be the same. And therefore, a contralateral upper limb, lower limb, contralateral lower half of the face, এই ঘটনাটা থেকে এটা বলা সম্ভব নয় যে দ্য লেভেল অফ দ্য লিশন অর দ্য সাইট অফ দ্য লিশনটা কোথায় হয়েছে। সাইট অর লেভেল অফ দ্য লিশন বুঝতে গেলে দেয়ারফোর এটা দেখতে হবে যে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার ড্যামেজের সাথে আর কে ড্যামেজ হয়েছে, হু এলস হ্যাজ বিন ড্যামেজ, বিকজ এই হু এলসটা will vary from area to area but from site to site, because the structure who are accompanying them, the structure who are accompanying corticospinal or corticonuclear tract, এই accompanying structures গুলো area to area vary করে যায়। And therefore corticospinal corticonuclear level of lesion or site of lesion cannot be determined from the effect, because that effect will be similar irrespective of the site or level of lesion. এফেক্টটা কি সেটা অলরেডি হয়ে গেছে। সো দেয়ারফোর সাইট অফ লিশন বুঝতে গেলে এই যে ব্রেনের ডিফারেন্ট সাইটস আছে, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট, এগুলো হচ্ছে দোজ সাইটস যেখান দিয়ে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার দুজনেই পাস করেছে। যেহেতু সাইটগুলো দিয়ে এরা পাস করেছে, দেয়ারফোর এদের এফেক্টটা বা এদের ড্যামেজের এফেক্টটা উইল নট বি এবল টু টেল আস যে লিশনটা কোথায় হয়েছে। কিন্তু সাইটের ওপরে ডিপেন্ড করে ধরো এইখানে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ারের সাথে এই স্ট্রাকচার দুটো আছে, ওয়ারাজ এইখানে এই সাইটে এই স্ট্রাকচার দুটো আছে, আবার এই সাইটে পরের সাইটটাতে হয়তো এই স্ট্রাকচার দুটো আছে। এখন these are the structures who are kind of stationary, they are not descending, and therefore লিশনটা যদি এখানে হয় তাহলে এই স্ট্রাকচারগুলো আর ভালনারেবল অ্যাজ ওয়েল, দেয়ারফোর এদের ড্যামেজ বা ডেফিজিটের ফিচার্স পাওয়া যাবে। যে ফিচার্সগুলো আবার ডিফারেন্ট, যখন সাইট অর লেভেল অফ লিশন এখানে তখন এরা আলাদা একদল স্ট্রাকচার্স, যখন সাইট অর লেভেল অফ লিশন এখানে তখন আবার এদের ড্যামেজের ফিচার্স পাওয়া যাবে। সো দেয়ারফোর কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার লিশনের এফেক্টকে অ্যাকম্প্যানি করে যে এফেক্টটা, তার কারণ এই অ্যাকম্প্যানিং structures are different at different areas of the brain through which
corticospinal and corticonuclear pass, and therefore it is these accompanying features which tell us where is the level or site of the lesion. এই অ্যাকম্প্যানিং ফিচার্সগুলোর বা অ্যাকম্প্যানিং স্ট্রাকচার্সগুলোর অনেক স্ট্রাকচার আছে, তার মধ্যে বেশিরভাগ স্ট্রাকচারই হয়তো হিউম্যান বডিতে ইম্পর্ট্যান্ট বাট ক্লিনিক্যালি ইররেলিভেন্ট। তার কারণ অফ দোজ স্ট্রাকচার্স ড্যামেজের যে এফেক্টটা সেটা ক্লিনিক্যালি বোঝা ইজ আইদার ভেরি ডিফিকাল্ট অর ইটস ইররেলিভেন্ট, অ্যান্ড দেয়ারফোর মেন স্ট্রাকচার্স যারা we shall concentrate on that. So therefore main structures jara we shall concentrate on that, and ei je cortex capsule তারপরে ব্রেন স্টেম, এইসব জায়গা দিয়ে কর্টেক্স, ক্যাপসুল, ব্রেন স্টেম মানে মিড ব্রেন, পন্স, মেডালা, thereafter মেডালা, এইসব জায়গা দিয়ে corticospinal is descending along with corticonuclear. So let's see who are the structures who are accompanying them. So cortex এ যেমন higher cortical fibers আছে, ফাইবার্স অফ ভিজুয়াল ফিল্ড আছে। এই যে হায়ার কর্টিক্যাল ফাইবার্স এ তো আর পন্সে নেই বা হায়ার কর্টিক্যাল এরিয়াস, তেমনি ভিজুয়াল ফিল্ডের ফাইবার্সগুলো এটা তো আর মেডালাতে নেই। মেডালাতে যেমন হয়তো কিছু অন্য স্ট্রাকচার্স আছে। তো দেয়ারফোর কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ারকে অ্যাকম্প্যানি করছে যে স্ট্রাকচার্সগুলো, এরাও ইকুয়ালি ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স। এখানে হয়তো পুরো জিনিসটা কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ারের অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে বলে we are calling them যেন একটা পেরিফেরাল স্ট্রাকচার, অ্যাকম্প্যানিং স্ট্রাকচার্স। এরা মোটেই অ্যাকম্প্যানিং নয়, এরা ইটসেলফ আর ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স। তেমনি মিড ব্রেনে ইন্টারনাল ক্যাপসুলে খুব বেশি অ্যাকম্প্যানিং কোনো স্ট্রাকচার থাকে না। মিড ব্রেন অনওয়ার্ডস, ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স, মেডালা, এই তিনটে জায়গায় মেন স্ট্রাকচার্স হচ্ছে different motor cranial nerve nuclei, third and fourth ocular midbrain, sixth, seventh, fifth এর একটা পার্ট পন্সে। এরা হচ্ছে পন্সে থাকা ইম্পর্টেন্ট সো কল্ড অ্যাকম্প্যানিং স্ট্রাকচার্স, সো কল্ড ইম্পর্টেন্ট অ্যাকম্প্যানিং স্ট্রাকচার্স, and therefore এরা হচ্ছে পন্টাইন স্ট্রাকচার্স, এরা হচ্ছে পন্টাইন স্ট্রাকচার্স। এই যে থার্ড ফোর্থ মিড ব্রেন, সিক্সথ ফিফথ এর পার্ট অ্যান্ড সেভেন্থ পন্সে, তেমনি মেডালাতেও আছে। অ্যান্ড দেয়ারফোর এই স্ট্রাকচারগুলো ড্যামেজ হতে পারে, এরা আর ভালনারেবল টু গেট ড্যামেজ বিকজ এই স্ট্রাকচারসগুলোকে দিয়ে তুমি দেখো এরা হচ্ছে নিউক্লিয়াই অ্যান্ড দেয়ারফোর বেসিক নিউরো অ্যানাটমি। তাদের ড্যামেজের ফিচারটা কিন্তু ইপসি ল্যাটারাল দিকে হবে, ইপসি ল্যাটারাল দিকে হবে। এটা সেভেন্থ নার্ভ নিউক্লিয়াস ড্যামেজের এফেক্ট, অ্যান্ড দেয়ারফোর ইপসি ল্যাটারাল। corticospinal tract, corticonuclear tract, contralateral upper limb, lower limb, corticospinal, contralateral lower half of the face, contralateral lower half affected যখন corticonuclear ড্যামেজ হয়। পন্সে ঢুকে যাওয়ার পরে যদি সেভেন্থ নার্ভ নিউক্লিয়াসটাই বোম মরে উড়ে যায়, নিউক্লিয়ার বোম পড়ল, তার কর্টিকোনিউক্লিয়ার গেল কি গেল না ডাজেন্ট ম্যাটার, লোয়ার মোটর উড়ে গেলে তার আপার মোটর যাক আর না যাক, লোয়ার মোটর নিউরন টাইপ অফ পলসি হবে, অ্যান্ড সেটা ইপসিল্যাটারাল সাইডেই হবে। তেমনি মেডালাতে 10th, 11th, 12th ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াইগুলো আছে। ফিফথের একটা পার্ট থাকে মেডালাতে, ফিফথের একটা পার্ট থাকে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এরা থাকে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট মেডালারি স্ট্রাকচার্স। সো ফাইনালি, সো দেয়ারফোর এই যে টেবিলটা হলো, দিস ইজ
important neuroanatomy of those areas through which upper motor neuron pass. So তার মানে এরিয়াস গুলো হচ্ছে কর্টেক্স মানে মোটর কর্টেক্স, internal capsule, midbrain, pons, and then medulla. So finally, before we wrap up this thing, let's recapitulate the entire thing. এই রিক্যাপিচুলেশনে তোমার আর আমাকে হয়তো দরকার নেই, বাট স্টিল এই যে এরিয়াসগুলো বলা হলো, তার মানে কর্টেক্স, মোটর কর্টেক্স, ক্যাপসুল, পন্স, মিড ব্রেন, মেডালা, এই এরিয়াগুলোর মধ্যে যেখানেই ড্যামেজ হোক না কেন, যে স্ট্রাকচার্সগুলো আছে তারা আর ভালনারেবল টু গেট ড্যামেজ, বাট দ্যাট ডাজন্ট মিন তারা প্রত্যেকে উইল বি ড্যামেজ। এগেন, ইট ক্যান বি এনি ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দিজ। Now, because CST and CNT are descending or passing through these areas, they are often involved but not always involved. So therefore, brain disease মানেই হেমিপ্লেজিয়া তা নয়। এর বাইরে কিছু স্ট্রাকচার্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে সেরিবেলাম, and therefore cerebellum, which mainly controls or is associated with coordinated movement, balance and coordinated movement. Therefore cerebellar damage leads to a classical what is called cerebellar manifestations. এটাকেই হয়তো একটু সহজ করে চেষ্টা হয়েছে লেখা। So this is about corticospinal and corticonuclear এর অ্যাঙ্গেল থেকে ব্রেনটাকে দেখা। And I finish by saying again এই ব্যাপারটা যে corticospinal, corticonuclear fibers are important structures, no doubt, but এই জিনিসটা ব্রেনের লিশন মানেই এদের ড্যামেজ হতে হবে তার কোনো মানে নেই। ইভেন ইফ কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার ড্যামেজ হলো, তাহলেও দুদল নাই হতে পারে, যে কোনো একদল হতে পারে। ইভেন ইফ কর্টিকোস্পাইনাল ড্যামেজ হলো, আপার লিম্বের জন্য ডেডিকেটেড, লোয়ার লিম্বের জন্য ডেডিকেটেড ফাইবার্স ইকুয়ালি ড্যামেজড নাও হতে পারে। সো দেয়ারফোর আপার লিম্ব, লোয়ার লিম্ব আইসোলেটেড ওয়েতে হতে পারে, একসাথে হতে পারে, এদের সাথে ফেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার শুধু ফেজ হতে পারে, আপার লিম্ব, লোয়ার লিম্ব নাও হতে পারে। দিস ইজ অ্যাবাউট এই টপিকটা।